तीसरी तकबीर में हाथ बांध लें। अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु लिमन हमीदा अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर व रहमतुल्लाह अस्सलामु अलैकुम व रहमतुल्लाह या बिना कुर्रत आइन मुजान्ना बिल मुत्तकीन इमामा या अल्लाह हमारे तमाम गुनाहों को माफ फरमा दीजिए। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যখন কিছু হয় বড় হয়, তো এইখান দিয়ে বড় কিছু মেসেজ যাবে সারা বিশ্বকে যে ঐতিহাসিক নামাজ হয়েছে। আজকে অনেক লোক এসেছে এবং সরকারকে, আর্মিকে ধন্যবাদ জানাই, তারা খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে, পারমিশন দিয়েছে, তার জন্য মিডিয়াকে ধন্যবাদ জানাই, তারা খুব কোঅপারেট করেছে। আজকে উৎসব সবার, ধর্ম নিজের নিজের, এটার মধ্যে আমরা বিশ্বাস করি। পুজোতে আমরা মিলিত হই না, আমরা পুজো পান্ডালে যাই না, আড্ডা দিই না, গল্প করি না। হ্যাঁ, এখন জিনিসটা হচ্ছে সরকার বলছে আইন মেনে চলতে হবে, রাস্তা বন্ধ করা যাবে না। আমরা বন্ধ করিনি, আমরা সরকার মেনে নিয়েছি, সরকার অল্টারনেটিভ জায়গা দিয়েছে, আমরা তার উপরে নামাজ পড়তে। এইখানে 5 মিনিট বেশি লাগলো হেঁটে আসতে, ওইখানে 5 মিনিট কম লাগতো, রেড তো কিছু আসে রেড রোড না, বলার খুব বেশি কিছু নেই। একটা কথা হচ্ছে যে রেড রোডে নামাজ হওয়া মানে রাস্তা ব্লক করা একটা বিষয় তো থাকেই। যে কোনো জায়গায় রাস্তা ব্লক করে নামাজ হওয়াটা, নামাজ মানে তো শান্তির বার্তা দেওয়া, সেখানে কারো অসুবিধা সৃষ্টি করা এটা খুব ভালো কথা নয়। সেই দিক থেকে এখানে হয়েছে খুবই ভালো কথা। আরও একটা জিনিস আপনারাই লক্ষ্য করবেন, কিছুদিন আগে এখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদের সমাবেশ করে রেগুলার হয়, যেটা সাধারণভাবে। এছাড়াও এখানে গীতা পাঠও হয়েছে। সেই জায়গায় যদি সরকার এরকম মনে করে থাকে তাহলে তো আমার তো মনে হয় না এটা খুব ভুল কিছু। এটা বেশ ভালো একটা বিষয়। ধর্ম বর্ণ নির্বিশেষে, সমস্ত কাজকর্ম নির্বিশেষে একটা ফাঁকা মাঠে সমাবেশ করা হলো। আজকের এই ব্রিগেড গ্রাউন্ড পরিবেশে দারুণ পরিবেশ। এই পরিবেশে খুব সুন্দরভাবে একত্রিত করতে পেরেছে, ইউনাইটেড করতে পেরেছে সব মানুষকে। এখানে সর্বজাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে সব সমাবেশ হয় পলিটিক্যাল। এখানে কিছুদিন আগে গীতা পাঠের অনুষ্ঠান হয়েছে, এখানে আবার চিফ মিনিস্টার শপথ নিয়েছে, আবার এখানে মোহাম্মদানদের ঈদ উল আজহা হয়েছে। এর চেয়ে আর মিলন কি আছে? সম্প্রীতির টানে, ভালোবাসার টানে, ভ্রাতৃত্বের টানে এই ব্রিগেডের গ্রাউন্ড থেকে আমরা মুখ্যমন্ত্রীকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা ও শুভেচ্ছা। তার আমাদের রেড রোডে হতো, ট্রান্সফার করে এখানে ব্রিগেডের ময়দানে দিয়েছে। আমরাও চাই আমাদের নামাজের কারণে কোনোভাবে কোনো অ্যাঙ্গেল থেকে না কারো অসুবিধা হয়। এটা আগেও চিন্তাভাবনা করা যেত, করেনি। এখন ব্রিগেডের ময়দান হয়েছে, খুব ভালো কথা, আমাদের কোনো আপত্তি নেই, আমরা খুশি, অসুবিধে কিছু নেই। অনেকেই বলছে যে রেড রোড নাকি কাছেও, তো এখানে একটু দূরে হয়ে যাচ্ছে, কি বলবে? কাছে দূরে ব্যাপার না, ঈদে একটা দিন, বছরে 2 দিন নামাজ পড়বে মানুষ খুশিতে। একটা আপনি দেখলে খেয়াল করবেন, একটা 4 হুইলারে একজন ব্যক্তি এসছে, এটা একটা আবেগ। ঈদের নামাজ পড়বো বড় ময়দানে সবাই একসঙ্গে, খুশির ব্যাপার। এটা দূরে কাছের কোনো ব্যাপার নয়, প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা চিন্তাভাবনা আছে। সে হয়তো আপনাকে বলেছে, বাইট দিয়েছে কি কাছে দূরে, এরকম কোনো ব্যাপার নয়। এত বড় ময়দান ফাঁকা পড়ে আছে, বড় বড় আপনার কি বলে রাজনৈতিক বড় বড় সভা হয়, আমাদের ঈদের নামাজ হলো, ভালো কথা। রোড অবরোধ করার কোনো দরকার নেই। যদি আমরা 10 মিনিটের জন্য নিয়ে থাকি, আধা ঘন্টার জন্য নিয়ে থাকি, তবে প্রশাসনকে বলবো ঠিক এভাবেই যেন প্রত্যেকটা ব্যাপারেই, এমনকি বড় লেভেলের কোনো মন্ত্রী আসবে, তার জন্য 1 ঘন্টা আমরা রোদে দাঁড়িয়ে আছি বাইক নিয়ে, সেটাও খেয়াল রাখুক। অন্যান্য ধর্মের অন্যান্য যে কোনো ব্যাপারে, শুধু ধর্ম বলে কোনো কথা নয়, রোড না জ্যাম হয়, সরকার ভালোভাবে দেখভাল করবে, ট্রাফিক মানুষের উপকার হবে, ভালো কথা, কোনো অসুবিধা নেই।
একদম লেগেছে। নামাজ তো আপনি যেখানে যা সরকার বলবে উই হ্যাভ টু ফলো দ্য রুলস, আইন ফলো করতে হবে। নামাজ তো আপনার 15-20 মিনিটের নামাজ হয় না, তো যদি ওখানে হয়েছে এখানে হয়েছে আমার হিসাবে কোনো প্রবলেম হয়নি, সব ভালো, খুব ভালো ব্যবস্থা হয়েছে। আমরা দেখতাম যে রেড রোডে একটা রাজনৈতিক মহলও থাকতো, না, এখানে যদি সেরকম এখানে কিছু নেই, কিছু কেমন নেই, লাগলো? খুব ভালো লেগেছে, ভেরি গুড, এক্সেলেন্ট, কোনো প্রবলেম নেই। প্রত্যেক দেখুন যে জায়গায় যে শহরে থাকবেন, যে পৃথিবীতে যে জায়গায় আপনাকে সরকারের কথা আইন ফলো করতে হবে। আমার হিসাবে আপনাকে আগে আইন ফলো করতে হবে। আদা হিন্দু মুসলিম সব বেকার কথা বলে লাভ নেই, সব আমরা এক আছি, আমরা ভারতবর্ষের লোক। উই শুড ফার্স্ট, উই আর ইন্ডিয়ানস, রিলিজন পরের কথা, উই আর ইন্ডিয়ান, বাস। অনেকেই বলছে মানে আগে আমাদের রেড রোডে হতো, এখন এটা ব্রিগেড গ্রাউন্ডে হচ্ছে, কিন্তু প্রথমবার আছে, পরে আবার ঠিক হয়ে যাবে। কিছু কিছু প্রবলেম আছে, জায়গায় একটু অসুবিধা হয়ে গেছে, পার্কিংয়ে একটু নতুন করে হয়েছে, মানে অনেকজন যে পাকসার কাছ থেকে আসবে, যে খিদিরপুর থেকে আসবে, তার জন্য একটু পরে ব্যবস্থা করা যাবে। এটা তো প্রথমবার হয়েছে, একটু অসুবিধা হয়েছে। আজকে এই পবিত্র জিনিসটা এটাই কি বেশ ভালোই লাগছে আমাদেরকে এখানে নামাজ পড়তে, সবাই আছি এখানে একসঙ্গে। আচ্ছা, এই রেড রোড থেকে আজকে ব্রিগেড প্রথমবার নামাজ পড়ছে না, কি বলবেন? অ্যাকচুয়ালিতে রেড রোডে নামাজ পড়ার জন্য অনেক কিছুরই, অনেকজনেরই অনেক রকম অসুবিধা হচ্ছিল, অনেক অবজেকশানগুলোও আছে অনেকের, কি এটা প্রবলেম ওটা প্রবলেম, ওই জন্য আমরা ভাবলাম কি এই জায়গাটা ভালো। আর সত্যিতে তো এই জায়গাটা ফাঁকা জায়গা, তেমন কোনো এখানে কোনো অসুবিধাও নেই, তো আমি আশা করছি কি হ্যাঁ এই জায়গাটাই বেশ রেড রোড থেকে ভালো। গভর্নমেন্টের এই যে রেড রোডে যেখানে আমরা আগে নামাজ পড়তাম ওটাও ভালো জায়গা, এটাও ঠিকই আছে, কিন্তু এটা ভবিষ্যৎকালে যে কোন বৃষ্টির সময় এখানে অনেকটা অসুবিধা হতে পারে মানুষকে, তাও সরকার আমাদেরকে এই জায়গাটা করে দিয়েছে, এটাই ভালো। কেন আমরা ভালোভাবে নামাজ পড়তে ভালোবাসি, ঠিক আছে। এখানে একটা আমাদের আমার বাপ দাদারা নামাজ পড়তে এসেছে, আমরাও নামাজ পড়ছি, ইনশাল্লাহ আমাদের আগের জেনারেশনও নামাজ এখানেই পড়বে, এটাই ব্যাস। আচ্ছা, রেড রোডের থেকে ভালো লেগেছে। প্রশাসনের যে ব্যবস্থা আপনাদের না ভালো, দারুণ ব্যবস্থাটা ভালো ছিল, খুব সুন্দর ছিল, ভালোভাবে হয়েছে, ভালো বলে শান্তি হয়েছে। অনেকে বলছে যে রেড রোডে কাছে হতো, এখানে একটু অসুবিধাই হয়েছে। আর রেড রোডে মানে এখন দেখুন বৃষ্টি এখন যদি হয়ে গেলে মানে অসুবিধা হতো, রেড রোডে একটু মানে সুবিধা হতো কি বৃষ্টি হলে মানে একটা মানে খিচখিচটা হতো না, সেটাই ব্যাপার ছিল, আর কিছু নেই। আচ্ছা, লোক কেমন হয়েছে? যেরকম লোকটা হয় সেরকমই লোকটা হয়েছে। এটা তো মানে কুরবানি, মানে ঈদুল আজহা আছে, ঈদুল ফিতরে যদি থাকলে আরও প্রচুর ভিড় হতো। মানে ভালো লাগেছে, এখানেও পড়েছে, ভালো লাগেছে, বাট একটু ডর আছে কি বৃষ্টির সময় কী হবে, কিচড় এখানে খুব হয়ে যাবে, একটু সরকার দেখবে, ভালো যা হলে করবে। আর এই মোবারকবাদ আমরা দিচ্ছি এই আজকে ঈদের সময়, স্পেশালি আমার নতুন সরকারে শুভেন্দু অধিকারী স্যারকে কি ঈদ মোবারকবাদ। আর ভালো লাগেছে, আর আশা করছি কি আপনি ভালো করবেন, ভালো চলবে, ভালো আমরা সঙ্গে আছি।